কোরাস নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বায়ু দূষণের নগর হিসেবে বিশ্ববিখ্যাত হয়ে পড়েছে ঢাকা শহর। আজকেও AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচকে বাংলাদেশ প্রথম স্থান দখল করেছে। প্রতিদিন বায়ু দূষণের ফলে ঢাকা শহরে যে সকল নাগরিক বসবাস করে তারা বিভিন্ন অসুখে ভুগছে। দর্শক, কোরাস নিউজ সবসময় মানুষের স্বার্থে এবং দেশের তরে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। চলুন তাহলে আমরা মানুষের কাছে জেনে নেই এই বায়ু দূষণের ফলে তারা কি কি সমস্যা ভোগ করছে। জি, আপনাদের তো এই এত ধুলাবালিতে তো সমস্যা হচ্ছে পথ চলতে। অনেক সমস্যা হইতেছে। এই রাস্তাটা আজকে কতদিন ধরে কাইটা রাইখা দিছে, কিন্তু কোনো ঠিক করতেছে না। হ্যাঁ, আমাদের তো এই যে শ্বাসকষ্ট, তারপরে এই যে ধুলা বালু, অবস্থা খুবই খারাপ। খুব দ্রুত এটা ঠিক করা উচিত। যে পরিমাণে ধুলাবালি এখানে রাস্তার যে পরিস্থিতি চলাফেরাটা একদম ক্রিটিক্যাল। ঠিক আছে, এতটুকু ঢাকা সিটির মধ্যে এতটুকু নোংরা পরিবেশ বাংলাদেশে প্রথম হয় না। আর রাস্তাঘাটের যে অবস্থা এখন, এমন কোনো রাস্তাঘাট নেই যে কাটা, চলার মতো পরিস্থিতি একদম ঢাকার সময় নাই বললেই চলে। এখন ধুলাবালির কথা বললে তো নাই, সিটি কর্পোরেশন যে কাজ হচ্ছে রাস্তায় পানি দেওয়া বা ধুলাবালিগুলো নিরসন করা করা, এগুলো ওদের মধ্যে নাই এখন আর। নিঃশ্বাসে ধুলাবালির সমস্যা হচ্ছে, ঠান্ডার প্রবলেম হচ্ছে, অ্যালার্জির কারণগুলো বেড়ে যাচ্ছে এই ধুলাবালির কারণে। আর রাস্তার পরিবেশটা অনেক খারাপ, গাড়ি ঘোড়ার জন্য আরো ধুলাবালি বেশি পরিমাণটা বাড়ছে। এই এলাকায় আমাদের আসলে বায়ু দূষণ অনেক বেশি। আর ওই যে অনেক দিন ধরে রেলের এখানে কাজ, আর ওই যে এখানে কাগজপত্র পোড়ানো হয়, তার মধ্যে আমাদের অনেক কষ্ট হয়। আমরা প্রতিদিনই এখানে স্কুলে যাই, বাচ্চাদের নিয়ে যাই, তো আমাদের এখানে অনেক শ্বাসকষ্টের প্রবলেম হয়। এগুলোর দিকে যদি একটু কর্তৃপক্ষরা নজর দিতেন, যে যেন হচ্ছে সাধারণ মানুষ সুস্থভাবে বাঁচতে পারে, তাহলে হয়তো আমরা আরেকটু ভালোভাবে বাঁচতে পারতাম। বর্তমানে প্রতিদিনই লক্ষ্য করি যে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় কোনো না কোনো ভাবে উপরের দিকে বাংলাদেশের বা ঢাকা শহরের অবস্থান থাকছে। পরিবেশ অধিদপ্তরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বায়ুমান পর্যবেক্ষণ করে এবং ঢাকা শহরে একাধিক জায়গায় বায়ুমান পর্যবেক্ষণ করে। তাদের তথ্য অনুযায়ীও আমরা শুষ্ক মৌসুমে দূষিত বায়ু সেবন করে থাকি এবং সারা বছরে আমরা অর্ধেকেরও বেশি সময় ধরে পরিবেশ অধিদপ্তরের যে নির্ধারিত বায়ু মানমাত্রা রয়েছে তার অতিক্রান্ত করে আমাদের দূষণের মাত্রা। এবং আমরা যদি ইউএস এমবাসির ডাটা পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে সেখানে গত ৩,০০০ দিনের অর্থাৎ গত ৯ বছরের তথ্য উপাত্ততে আমরা দেখি যে মাত্র ৬০ দিনেরও কম সময় আমরা নির্মল বায়ু সেবন করার সুযোগ পেয়েছি এবং বাকি সময়গুলোতে আমাদেরকে মডারেট, অস্বাস্থ্যকর কিংবা খুবই অস্বাস্থ্যকর এবং কোনো কোনো দিন আমাদের দুর্যোগপূর্ণ বায়ু সেবন করতে বাধ্য করা হয়েছে। এই দূষণের মাত্রাটি যেখানে ডাব্লিউএইচওর মানমাত্রা বলছে কিংবা পরিবেশ অধিদপ্তরের মানমাত্রাও যদি আমরা বলি, সেখানে দৈনিক আমাদের 65 মাইক্রোগ্রাম এবং বার্ষিক আমাদের 35 মাইক্রোগ্রাম পর্যন্ত PM2.5 বা অতি ক্ষুদ্র ধূলিকণার মানমাত্রা রয়েছে। সেই 35 মাইক্রোগ্রামের জায়গায় আমরা বার্ষিক 80 থেকে 90 মাইক্রোগ্রাম গড়ে আমাদের বায়ুমান রয়েছে এবং শুষ্ক মৌসুমে এটি আরো বৃদ্ধি পেয়ে প্রায় 200-250 বা কখনো কখনো 300 মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের মানমাত্রা অনুযায়ী বার্ষিক আমরা 3 গুণ বেশি বায়ু দূষণের ভিতরে থাকি এবং যদি আমরা ডাব্লিউএইচওর মানমাত্রাতে বলি তাহলে সেটি 10 থেকে 15 গুণ বেশি দূষণের ভিতরে আমাদেরকে থাকতে হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যে পরিবেশ অধিদপ্তর বায়ু দূষণ নিয়ন্ত্রণ নির্দেশিকা তৈরি করেছে 2021 সালে, সেই নির্দেশিকায় 16 থেকে 18টি মন্ত্রণালয়, 26টি অধিদপ্তর বা সংস্থাকে বায়ু দূষণ সৃষ্টিকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং নিয়ন্ত্রণের জন্য তাদেরকে কতগুলো পরামর্শ বা গাইডলাইন দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, সেগুলো ওই মন্ত্রণালয়গুলো ইমপ্লিমেন্ট করছে না। ফলে এককভাবে পরিবেশ অধিদপ্তর এই এতগুলো মন্ত্রণালয়ের বিভিন্ন উৎস থেকে সৃষ্ট বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করার মতো সক্ষম অবস্থাতে বড় ধরনের চ্যালেঞ্জে পড়ে যায়। দর্শক, আপনাদেরকে একটি ভয়ঙ্কর তথ্য দেই, সেটি হচ্ছে 150 থেকে 300 পর্যন্ত AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচকে যদি কোনো শহরের বায়ু দূষণ হয় সেটিকে বলা হয় অস্বাস্থ্যকর।
300 থেকে 400 পর্যন্ত একিউআই সূচক যদি হয় সেটিকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর। 400 থেকে 500 একিউআই সূচক যদি কোনো শহরের বায়ু দূষণ হয় সেটিকে বলা হয় দুর্যোগপূর্ণ বায়ু দূষণ। দুর্যোগপূর্ণ বায়ু দূষণের তালিকায় ঢাকা শহর শীর্ষস্থান দখল করে আছে। এই বায়ু দূষণের ফলে প্রতিনিয়ত শ্বাসকষ্ট, ফুসফুসে ক্যান্সার, স্ট্রোক সহ বিভিন্ন রোগে ঢাকা শহর তথা বাংলাদেশের মানুষ ভুগছে। একটি গবেষণায় আছে বা পুরো পৃথিবীতে 70 লাখ মানুষ এই বায়ু দূষণের কারণে মারা যাচ্ছে প্রতি বছর। এই বায়ু দূষণ যদি এখনই আমাদের নিয়ন্ত্রণে না আসে তাহলে ঢাকা শহর অচিরেই বসবাসের অযোগ্য তো হবেই এবং বহুমাত্রায় দুর্যোগপূর্ণ শহর হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। জাকির হোসেন, কুরাইশ নিউজ,